আছে। হ্যালো বন্ধুরা, নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার রমা কিচেনে। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রাতে রুটি বা পরোটা বা লুচির সাথে খেতে পারেন এরকম একটা আলুর তরকারি। আলুর দম তো অনেকেই খান, আজকে আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার করে দেখুন কেমন লাগে খেতে। আমি আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে এখানে ভিডিও করলে এখানে দেখ আমার ওখানে বাবা কোথায়? ওইখানে দাঁড়িয়ে দেখ কথা কর। কড়াইটা এবার গরম হয়ে গেছে, আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। চালু কর। কড়াইটা এবার গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়, তাড়াতাড়ি যাতে ভাজা হয় এবং এর জন্য নুন দিয়ে দিলাম। আলুটাকে এবার লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, দেখুন কিভাবে করছি। এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, এর মধ্যে আমি 1 চামচের মতো আদা বাটা দিলাম। এই দেখুন, এইটা হচ্ছে সানরাইজের আলুর দমের মশলা। একবার এই মশলাটা দিয়ে একবার করে খেয়ে দেখবেন। আমি 1 চামচের মতো এই মশলাটার গুঁড়োটা দিচ্ছি। একটু রং ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এতে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। সেলাইড একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিলাম, এটা রাইস ব্র্যান্ড তেল দিচ্ছি। কালারটা ভালো আসার জন্য আমি একটুখানি চিনি দিচ্ছি তেলের মধ্যে। জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
দাও। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই একটু আমি সেই বুঝে ঝোলের মধ্যে লবণ দিচ্ছি। যাতে মিষ্টি একটু স্বাদটা ভালো হয় সেজন্য চিনি দিলাম। এবার আমি আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষাবো। আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে, তেল ছাড়া অবধি। এই পরে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন, যে যেরকম খাবেন, কম বেশি। আমি মোটামুটি ঝাল খাই, সেজন্য সেইভাবে দিলাম। তো না তুলো একবার দেখিয়েছি তো। এবার দেখুন বন্ধুরা, মশলার থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দেবো। আচ্ছা, এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এরকম করলে হয় সব সময়? মুখটা এরকম করে দেবো, মাথাটা দেখুন বন্ধুরা, অনেকটা আমার আলুর দম হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু একটু হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু হয়। হ্যালো বন্ধুরা, দেখুন এবার তরকারিটা আমার হয়ে গেছে। কেননা আলুর তরকারি এবার ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে, তাই এরকমই একটু ঝোল রাখলাম। বন্ধুরা দেখুন তরকারিটা কীরকম হয়েছে, সুন্দর। এই তরকারিটা যদি আপনাদের সবার পছন্দ হয় তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।